রিটায়ারের দিনগুলো বেশ ভালোই কাটছিল। ঝুলন্ত ফ্যানের একঘেয়ে ক্যাঁচক্যাঁচ ছাড়া ঘরের পরিবেশ বেশ শান্তই ছিল। তারপর একদিন গ্রীষ্মের উষ্ণতায় ঘরে এলো মহাযন্ত্রী এসে। ব্যাস, সেই থেকেই ফ্যানের ক্যাঁচক্যাঁচ আরো বেড়ে গেল। ঘর ভরে গেল হিংসার হাওয়ায়। শুরু হলো ঠান্ডা লড়াই। কিরে এসি, তোর মোড়টা একটু গরম মনে হচ্ছে। আউটডোরের সাথে ঝগড়া হয়েছে নাকি? কেন ঝগড়া হতে যাবে কেন? আমি তো কুল মোডেই আছি। না, একটু কম ঠান্ডা করছিস তাই বলছি। 16 ডিগ্রি রুম টেম্পারেচারটা তোমার কম ঠান্ডা মনে হচ্ছে? আরে 16 ডিগ্রি তো দেখাচ্ছিস, কিন্তু আসলে তো 20 ডিগ্রি তাপমাত্রা আনতেই তোর কম্প্রেসারে বেশি প্রেসার পড়ে যাচ্ছে মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, কি করব বলো, তোমার মতো শুধু পরিব্রাজকের মতো ঘুরে ঘুরে তো আর গরম হাওয়া দিতে পারি না। আমাকে একটু সময় নিয়ে হাওয়া ঠান্ডাও করতে হয়। মানে কি বলতে যাচ্ছিস তুই? আমি সব সময় গরম হাওয়া দিই? তাহলে যখন তোর ঠান্ডা ঠান্ডা অর্ডার শুনতে শুনতে তোর আউটডোরের কন্ডেন্সার পাইপ গরম হয়ে যায়, তখন কি ওকে তুই ঠান্ডা করি? প্রথমত, আমার আউটডোরকে আমি অর্ডার করব না মার্ডার করব, সেটা সম্পূর্ণ আমাদের পিসিবির ব্যাপার। তাই আমাদের সম্পর্কের কপার পাইপে তোমার কোনো গ্যাস লিক না খুঁজলেও চলবে। আর দ্বিতীয়ত, আউটডোরকে ঠান্ডা করার জন্য আলাদা ফ্যান আছে, তো সেখানে তুমি কোত্থেকে ঝুলতে এলে সেটাই তো বুঝতে পারছি না। আরে ডাইরেক্ট আমি না ঠান্ডা করলেও তোর আউটডোরকে ঠান্ডা করার ফ্যানটা তো আমাদেরই ফ্যান, তো ভাই। তো সেদিক থেকে দেখতে গেলে আমরাই তো ঠান্ডা করছি। যা বাবা, কথা হচ্ছে আমিতে তুমিতে, আর টেনে আনছে পুরো ফ্যানের গুষ্টিকে। ঝুলতে ঝুলতে মাথায় ঝুল পড়ে গেছে নাকি? এসি, মুখের ফোর ওয়ে সুইংটা বন্ধ কর। ভুলে যাস না আমি তোর কম্প্রেসার নই যে সব কথা গ্যাসের মতো কম্প্রেস করব। তো আমিও তোমার ক্যাপাসিটার নই যে তোমার অহেতুক বনবন সহ্য করব। তোমার লজিক শুনে বুঝতে পারছি যে তোমার মাথার কয়েল খারাপ আছে। মিস্ত্রি দেখাও। তুই মিস্ত্রি দেখা আগে। বছরে 3-4টে সার্ভিস তো তোরই লাগে। আমার মতো লো মেইনটেনেন্সে তো আর বছরের পর বছর চলতে পারবি না। আবার শীতে মাস 3 বন্ধ ছিল। দেখ দেখ ফিল্টারে ধুলো জমে গেছে কিনা। শোনো, আমার ধুলোর চিন্তা না করে আগে নিজের ডানার ধুলোগুলো পরিষ্কার করো। ঘরের অর্ধেক ধুলো তো ওই ডানাতেই লেগে আছে। আরে যার মনের ভিতরে ধুলো জমে গেছে সে শুধু অন্যের ধুলোবালিটাই দেখে। আমার ধুলোবালি পরিষ্কারই আছে, ভুলে যেও না আমার অটো ক্লিন ফিচারটাকে। হ্যাঁ, ওইসব ফিচারের লেকচার দিয়ে তো গলা কাটা দাম করেছিস। তা তুমি সস্তার মালেতে আমি কি করব? সস্তা নয়, অ্যাফোর্ডেবল। ফিচার দিয়ে বিচার করলে ওটাই আমার সব থেকে বড় ফিচার, যার জন্য কুঁড়ে থেকে অট্টালিকা, আফ্রিকা টু আন্টার্কটিকা সবার ঘরে সমস্ত ওয়েদারই আমি কমন। তা তোমার মতো আমি তো আর যেখানে সেখানে যাতা ঘরে ঝুলে যেতে পারবো না। আমার একটা স্ট্যান্ডার্ড আছে, যা তোমাদের স্ট্যান্ড ফ্যানেরও নেই। এসি, মুখে ব্লোয়ার সামলে কথা বল। বুকে 5টা স্টার লাগিয়ে বেশি কুল থাকার চেষ্টা করিস না। কুল আমাকে সাজতে হয় না, আমি প্রথম থেকেই কুল। আর হাত পাখার হাত 5 স্টারটা কুল দেখাতে নয়। আমি যে